দরকার কি ছিল এটার? এই 31 দফার কি দরকার ছিল? আপনার এক 1 থেকে 2 মিনিটের মধ্যে একটু আমাকে বলেন তো, সবাই আমরা শুনি কি দরকার ছিল, আজকের এই কর্মশালা করার প্রয়োজন ছিল কি কোনো? স্যার, আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক আপনি। রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য সারা বাংলাদেশের মানুষ যাতে সুখী শান্তিতে থাকতে পারে। পলিয়ে যাওয়া হাসিনার সরকার দেশের উপরে যে অত্যাচার করেছে, সেই অত্যাচারকে আমরা পিছনে ফেলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা এই 31 দফা মানুষের দ্বারে দ্বারে নিয়ে যাব। আর আমাদের এই যদি আমরা এই 31 দফা বাস্তবায়ন করতে পারি, তাহলে বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটা দেশ হিসেবে উঠে আসতে পারবে। এবং আমাদের কৃষক সমাজ, আমি যে প্রশ্ন আপনার কাছে করেছিলাম, যদি কৃষক বাঁচে তাহলে দেশ বাঁচবে। এই বাস্তবায়ন হলে কৃষকের লাভবান হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ, ঠিক আছে, বসেন। যশোর জেলায় কাজী আজম আছেন? যশোর জেলায় কাজী আজম আছেন? কাজী আজম যশোর জেলায়, দয়া করে মাইকটা তার হাতে দিতে হবে। আছে কি কাজী আজম? আসসালামু আলাইকুম। জি, সালাম আলাইকুম। আচ্ছা, আমরা আহ, আমাদের নূর ইসলামের কাছে শুনলাম, উনি বললেন যে আমরা যেগুলা করেছি এগুলা মানুষের কাছে নিয়ে যাব, এরকম ভাবে উনি বলেছেন 31 দফা। তো তাহলে তো আমরা কেন্দ্র থেকে আপনাদেরকে লিফলেট পাঠিয়ে দিলেই হতো, বা এরকম বই আরো বেশি কিছু দিয়ে দিলেই হতো, কিন্তু সারাদিন ব্যাপী কর্মশালা করার প্রয়োজনটা কি তাহলে? ধন্যবাদ মাননীয় নেতা। আসলে আজকে 31 দফা যেটা আমাদের রাষ্ট্র নির্মাণের বিষয় রয়েছে, রাষ্ট্র কাঠামো সংস্কারের ব্যাপারে রয়েছে, সেটার মধ্যে 2, 14, 15, 16, 17, 18, 23, 24, 25, 26, 27, 29 এবং 31, এখানে আমাদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীকে কিভাবে সমৃদ্ধ করা যায় তার দিক নির্দেশনা রয়েছে। আমরা সমস্ত কর্মসূচি নিয়েই সকলের কাছে যেতে পারবো না এবং যাওয়ার প্রয়োজনও নেই, কারণ যার যেটা প্রয়োজন সেটা আমাদের প্রশিক্ষকরা শিখিয়েছেন। যে মানুষটার যেটা প্রয়োজন সেটাই তাকে জানানোর দরকার। যশোর জেলার